100 বছর আগে উনি এই দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন। উনি আপনারা জানেন উনি একটি রাজনৈতিক দল করেছিলেন, সেই দল আসামের প্রাদেশিক সরকার গঠন করেছিলেন। উনি কিন্তু প্রধান মুখ্যমন্ত্রী হননি, উনি ওনার দলের সেকেন্ড ম্যানকে মুখ্যমন্ত্রী বানিয়েছিলেন। এই ব্রিটিশ ভাগ হওয়ার পরে যখন ভারতীয় উপমহাদেশের দুইটি দেশ হয়েছিল পাকিস্তান এবং ইন্ডিয়া, সেই পাকিস্তানের ক্ষমতায় ওনার দল এসেছিলেন। উনি পাকিস্তান হওয়ার পরে বাংলাদেশ আওয়ামী লীগ সৃষ্টি করেছিলেন। সেই আওয়ামী লীগ 1954 সালে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গিয়েছিল বন্ধুরা। তখন মৌলানা ভাসানী ইচ্ছা করলেই প্রধানমন্ত্রী হতে পারতেন। উনি প্রধানমন্ত্রী না হয়ে হুসেন শহীদ সোহরাওয়ার্দীকে প্রধানমন্ত্রী করে একটি ইতিহাস সৃষ্টি করে গিয়েছেন যে একটি ব্যক্তি যদি দলীয় প্রধান হয় এবং রাষ্ট্রপ্রধান হয় তাহলে দেশ চালাতে ভারসাম্য থাকে না, ঝামেলার সৃষ্টি হয়। সেই উপজেলা থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত ক্ষমতার দ্বিধা বিভক্ত দেখা যায়। তাই উনি সেই কাজটি করেননি। তাই আমরা বলেছি আমরা সবাই মিলে ঐক্যের স্বার্থে প্রধানমন্ত্রী যিনি উনি সংসদীয় দলের নেতা হতে পারবেন, কিন্তু দলীয় প্রধান থাকতে পারবেন না। যদি দলীয় প্রধান থাকেন তাহলে ওই পদটি ছেড়ে তাকে প্রধানমন্ত্রী হতে হবে। আর দ্বিতীয় যে বিষয়টি আলোচনা চলছে সেখানে আমরা ঐক্যমত কমিশনকে ধন্যবাদ দিয়েছি। ওনারা আগে বলেছিল বহুত্ববাদ, এই মূলনীতির মধ্যে বহুত্ববাদ নিয়ে আসবেন। আমরা আগেই প্রোটেস্ট করেছিলাম, ওনারা আজকে সেখান থেকে সরে এসেছেন। ওনারা সে আলোচনার মধ্যে একটি যোগ করেছেন ধর্মীয় স্বাধীনতা। আমরা আলোচনার যখন ফ্লোর পাবো তখন বলবো ধর্মীয় স্বাধীনতা মানে এই নয় যেন যে কোনো ব্যক্তি বা দল যে কোনো মানুষ অন্য ধর্মকে আঘাত করে। ধর্মীয় স্বাধীনতা বলতে এখানে উল্লেখ করতে হবে যার যার ধর্ম সে পালন করবে, অন্যের ধর্মকে আঘাত করা যাবে না, অন্যের ধর্মীয় নেতাকে তিরস্কার করা যাবে না, এই বিষয়গুলি উল্লেখ থাকতে হবে।